বাংলাদেশের অতি পরিচিত একটি ম্যানগ্রোভ বন, যার নাম সুন্দরবন। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ৬,৫১৭ বর্গ কিলোমিটার অর্থাৎ ৬৬% রয়েছে বাংলাদেশে এবং বাকি ৩৪% বিদ্যমান রয়েছে ভারতে। অতি পরিচিত হওয়া সত্ত্বেও অনেকেই আমরা সুন্দরবনের বিষয়ে তেমন কিছুই জানি না। তো আজকে আমি কথা বলবো সুন্দরবনের অন্যতম সুন্দর এবং ভয়ানক প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগারকে নিয়ে, যাকে কেন্দ্র করে বাংলাদেশের জাতীয় পশুর নামকরণ করা হয়েছে। পৃথিবীর মোট ৯৭% বাঘ আজ বিলুপ্ত প্রায়। অবশিষ্ট কিছু সংখ্যক বাঘ, যাদের এখন সুন্দরবন ছাড়া সচরাচর তেমন কোথাও দেখা যায় না। অন্ধকারে কিন্তু মানুষের তুলনায় বাঘের দৃষ্টিশক্তি ৬ গুণ বেশি হয়ে থাকে। একটি কৌতূহলের বিষয় হল, বাঘ তার জন্মের প্রথম সপ্তাহ পর্যন্ত অন্ধ থাকে এবং একটি প্রাপ্তবয়স্ক বাঘের লেজ প্রায় ৩ থেকে ৪ ফুট পর্যন্ত লম্বা হয়, যা তার দেহের মোট উচ্চতার অর্ধেক। লোকমুখে শুনেছিলাম, বাঘে গর্জন করলে কখনো কখনো তা ১ মাইল দূর পর্যন্ত শোনা যায়। পৃথিবীর সবচেয়ে মাংসাশী প্রাণীগুলোর তালিকায় বাঘ তৃতীয় স্থানে রয়েছে, যার প্রথম স্থানে অবস্থান করছে পোলার বিয়ার। শুধুমাত্র শিকারের সময়গুলি ছাড়া বাঘেরা সবসময় তাদের নখ গুটিয়ে রাখে এবং প্রায় ১.৫ কিলোমিটার দূর থেকেই বাঘ তার শিকারের উপর লক্ষ্যভেদ করতে সক্ষম। একসময় বাঘ মোট ৯টি প্রজাতিতে বিভক্ত ছিল, যা এখন কেবলমাত্র ৫টি প্রজাতিতেই বিদ্যমান রয়েছে। এদের মধ্যে অভিজাত একটি প্রজাতির নাম রয়্যাল বেঙ্গল টাইগার, যা বর্তমানে বাংলাদেশের সুন্দরবনে বসবাস করে। এছাড়াও মাঝে মধ্যে চিতাবাঘ, ক্লাউডেড লেপার্ড, ব্ল্যাক পেন্থার এবং হোয়াইট টাইগার সহ এই কয়েকটি প্রজাতির দেখা মিলে সুন্দরবন ও তার আশেপাশের এলাকায়। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি যে শুধুমাত্র চিতাবাঘেরই আলাদা আলাদা বেশ কয়েকটি প্রজাতি রয়েছে, যারা দেখতে একই রকম হলেও প্রত্যেকেই ভিন্ন ভিন্ন নামে পরিচিত। বাঘের একটি বিরল প্রজাতির নাম হচ্ছে চিতাবাঘ। দেখতে যতটা শান্ত মনে হয় ঠিক ততটাই এরা হিংস্র। দল বেঁধে শিকার করতে দেখা গেলেও চিতাগুলো সাধারণত একা একাই শিকারের খোঁজে বের হয়। এটার কোনো যুক্তি থাকলেও থাকতে পারে, যা নিয়ে আমি তেমন কথা বাড়াচ্ছি না। বন্য অঞ্চলে বিভিন্ন ক্ষেত্রের গবেষণায় অনুমান করা হয়েছে যে একটি বড় পুরুষ বাঘ দৈনিক ১০ থেকে ২৫ কেজি মাংস খেতে পারে, যা অন্তত দৈনিক ৩০ পাউন্ড মাংস খাওয়ার সমান। অনেক সময় এসব প্রাণী শিকারের খোঁজে মানুষের আশেপাশের গ্রাম বা লোকালয়ে চলে আসে, আবার তারা চলেও যায়। তবে কিছু সংখ্যক উগ্রলোকের হিংস্রতার কারণে এই সমস্ত প্রাণীগুলোর ৯৭% আজ বিলুপ্তির পথে। কেউ কেউ তো আবার গাছ কেটে আমাদের বনজ সম্পদগুলো ধ্বংস করে দিচ্ছে, যার ফলে প্রতিনিয়ত ভয়ঙ্কর দুর্যোগের মুখোমুখি হচ্ছি আমরা। বেড়েই চলেছে প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, মহামারী এবং ক্ষতির সম্মুখীন হচ্ছে এই সমস্ত প্রাণীগুলো। সময়ের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অন্তত একবার হলেও আমাদের ভাবা উচিত, কি করছি আমরা, কেন করছি নিজেদের এই ক্ষতি। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, আসুন সবাই মিলে সচেতন হই, বেশি বেশি গাছ লাগাই এবং প্রাণীগুলোর প্রতি যত্নশীল হই। এরাই আমাদের পরিবেশের সৌন্দর্য। কেবল আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার দ্বারাই ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর এবং সহনশীল করে গড়ে তোলা সম্ভব।